সকাল থেকেই ম্যান্ডির কপালে শনি নাচছিল, বোঝাই গেল। সকালে উঠে ঘর থেকে বেরিয়ে গুড মর্নিংটা বলতে গেল যখন, পিছন থেকে ডাকলো। এই না বলে পিছন থেকে ডেকো না, পিছন থেকে ডাকলে অমঙ্গল অবশ্যই পিছন তাড়া করে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, ম্যান্ডির কথাই বলছি, ম্যান্ডির মন্দারমণি যাত্রার কথা বলছি, এবং অবশ্যই পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না, দেখো। তার আগে গতকালের একটা ভিডিও যেটা আমি করিনি, সেটা সামান্য একটু ছুঁয়ে যাব। ম্যান্ডির ভীষণ শরীর খারাপ, জ্বর হয়েছে, বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা জ্বর এরকম ব্যাপার, কিন্তু তার মধ্যেও সে দমছে না, তাই না? তার মধ্যেও সে রেডি সেডি গো, অর্থাৎ চললো। কোথায় যেন গেল, বেশ জায়গাটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, রিলস করতে, সঙ্গে তার বন্ধু এবং বন্ধুর হাজবেন্ড। জানো নিশ্চয়ই সেই রিলসের কথা, আমার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা রিলস এসছে, এবং অবশ্য করেই আমরা সেটা দেখতে পাবো, দুজনে সেম ড্রেস করে নদীর পাড়ের রিলস, এবং সেটা করতেই চলে গেল জ্বর গায়ে। ভাই ঠান্ডা লেগেছে, জ্বর, শরীর খারাপ, বাইকে চড়ে ঘুরছে, তা বাইকের হাওয়াটা কি ঠান্ডা লাগার পক্ষে যথেষ্ট নয়? যাই হোক, কে বলে কার কথা, আমার শরীর, আমার রিলস, আমার ইউটিউব, আমি কি করব, আমি বুঝবো, এই হলো তার বডি ল্যাঙ্গুয়েজ। কাজে এইটা নিয়ে আমার বলার কিছু নেই, বলবোও না। শরীর তার, বুঝবেও সে, অসুস্থ হলেই সেই বুঝবে, আমাদের কি, তাই না? আমরা তো জাস্ট মজা নেব, কন্ট্রোভার্সি করব। তো ফিরে এলো যথারীতি, শরীর বেশ খারাপ, কিন্তু খুবই চিন্তিত কি করে ট্যুরটা করবে, অর্থাৎ মন্দারমণির উদ্দেশ্যে। ভাই, তো যাই হোক, সকালে যথারীতি বের, এবং সেই পিছু ডাকা, সেই ব্যাপারটা হলো, এবং সঙ্গে সঙ্গে শুরু হলো বৃষ্টি। তো টুকটাক বৃষ্টির সঙ্গে পথ চলা, কিছুটা এগিয়ে গাড়িতে ওঠা। হ্যাঁ ভাই, ট্রাইপডটা, অত বড় ট্রাইপডটা, ওটা মানে সম্ভবত ফোল্ড করা যায়, কিন্তু হাতে করে নিয়ে যাচ্ছে, মানে যেখানে যাব সেখানে, মানে স্টেশনেও ট্রাইপডেই আমি শ্যুট করবো, এরকম একটা মেন্টালিটি ছিল, এবং আমরা দেখেছি সেই জিনিসটা। যাই হোক, গাড়ি করে হাওড়া স্টেশন, এবং সেখানে গিয়ে ওয়েট। সকালে শুধু ম্যাগি খেয়ে বেরিয়েছে, কাজেই অমলেট আর মোমো দিয়ে ব্রেকফাস্ট। খুব ট্রেন তাড়াতাড়ি, সেই জন্য তোমার ভোরই বেরিয়েছে। তারপরে স্টেশনে আসতে তো সময় লাগবে, হাওড়া তো ব্যাকে এসছে, ব্যাক থেকে আবার গেছে, এরম ব্যাপার। ওদিক থেকে বাসে করে বেরিয়ে গেলে মনে হয় এর আগে পৌঁছে যেত, সেটা কথাটা, ট্রেনে যাবে তার জন্য। এইবার তোমার স্টেশনে এসে খাওয়া দাওয়ার পর জানতে পারলো না ট্রেন লেট। এটা আমরা আগের এক দিনই জানতে পেরেছি অলরেডি, কারণ স্টেশনে থাকাকালীন যখন ট্রেন লেট ছিল, তখন যে একটা লাইভ করেছিল, তো লাইভেই সেই খবরটা আমাদের অলরেডি আগে থেকে পাওয়া হয়ে গেছিলো, তো সেই ঘটনাটা আমরা জানতাম। তো যখনই মর্নিংয়ের ব্রেকফাস্ট নিচ্ছিল, তাড়াহুড়ো করছিল ট্রেন করে, তখন তো আমরা ভগবান, আমরা জানি অলরেডি ট্রেন লেট হবে, এরকম একটা ভগবান ফিল আসছিল। যাই হোক, তো ট্রেন লেট অলরেডি। নাও আবার তোমার বিরিয়ানি অর্ডার হলো, চিকেন প্লাস মাটন। আচ্ছা, মেয়ে কিন্তু অলরেডি তখন মোমো খাচ্ছে, তাহলে মেয়ে খেতে পারবে না বিরিয়ানি? নাও, বিরিয়ানির পরিমাণ কিন্তু প্রচুর ছিল, 2 প্লেট নেওয়া, 3 জনে খাওয়া মানে অনেক বেশি, স্বভাবতই খেতে পারেনি। সঙ্গে টিফিন ক্যারিয়ার আমরা সবাই করি, একা ম্যান্ডি করেনি, এটা ম্যান্ডিকে দোষারোপ করার কোনো কারণই নেই। নাও, ম্যান্ডি খেতেও পারেনি, কিন্তু সবই কিন্তু চোখের খিদে, নিজে বলছে, আমি না। তো তার জন্য স্প্রাইট, ঠান্ডা লেগেছে, জ্বর, স্প্রাইট, সবই ম্যান্ডিরই সয়। হ্যাঁ, সেটা কথা না। তো সেখানে তোমার রেস্টুরেন্টে কতক্ষণ বসতে দেবে, যতক্ষণ খাওয়ার ততক্ষণ, তার থেকে হয়তো একটু বেশি। নাও আবার বাইরে স্টেশনে এসে চেয়ারে, ওইখানেই ট্রাইপডটা কাজে লেগেছে, কারণ ট্রাইপডে তখন মোবাইল সেট করে ওসব শ্যুট করছিল। ভাই, সবাই তাকায় না কেন? আমি হলে তো তাকাতাম। সবাই থেকে পিছন ঘুরে রয়েছে, আসলে সবাই খুব এখন না মানে ইউজড হয়ে গেছে জিনিসগুলোতে, মোটামুটি সবাই এইসব নিয়ে এখন করে, তো কাজেই বুঝতেই পারে এরা নিশ্চয়ই ইউটিউবার, মানে ইউটিউবারের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। যাই হোক, গরমে ম্যান্ডি বসতে পারেনি, তার নিজের স্বীকারোক্তি, কারণ সে এক সময় প্রচুর কষ্ট করেছে, এখন শরীরকে আর সহাতে পারে না, কারণ এসির হ্যাবিচুয়েট হয়ে গেছে। আচ্ছা, তা আমি ভাবলাম বোধহয় এসি ট্রেনে যাবে, কিন্তু ট্রেনটা যাওয়ার সময় কিন্তু নন এসি ছিল। বোঝা গেল কেন এত পয়সা, এত খরচ করে। ওয়েটিং রুমে পার হেড 50 টাকা দিয়ে বসে রইলো, মানে 150 টাকা দিয়ে টোটাল। তাহলে কেন চেয়ার কার এসি নিল না? তাহলেই তো আরও আরামে যেতে পারতো। তবে ট্রেন নাকি খুব স্লোয়ে চলে, আসলে প্লেনে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, 2বার প্লেনে যাতায়াত করেছে না। দীঘাতে বোধহয় নেই এয়ারপোর্ট, যেতে পারবে না, কাজে ও বলছে না আর জীবনে আমি ট্রেনে যাব না, হয় কার নয় প্লেন। ভাবতে পারছো? তার মানে ইউটিউব ওর সারা জীবন থাকবে ধরে নিচ্ছে। ভাই, এই যে গরম লাগছে, এই যে আমি সহ্য করতে পারছি না, এই যে আমি এসির পেছনে দৌড়চ্ছি, আর যদি আমার ইউটিউব না থাকে, মানে ইউটিউব থাকবে না কেন, চ্যানেল তোমার সারা জীবন থাকবে যতদিন তুমি রাখতে পারবে, কিন্তু ইনকামটা থাকতে হবে তো।
মানে চালু থাকতে হবে তো চ্যানেলটা, তো সেই চ্যানেল থেকে যদি তোমার সেই ইনকামটা না আসে তাহলে তুমি কি করে এই মানে শরীরটাকে সহ্য করাবে? খরচ তো তোমার সারা জীবন সেম যাবে না। আজকে মেয়ে ছোট, মেয়ের পেছনে সেরম খরচ করতে হচ্ছে না, নিজেদের সকাল্লাদ মেটাতেই ব্যস্ত হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন মেয়ের পেছনে খরচ করতে হবে। অবশ্যই এরা পড়াশোনা করাবে কিনা, সেই লেভেলে যাবে কিনা, কারণ এখন তো জানো পড়াশোনার পেছনে কতটা খরচ হয়। হ্যাঁ, লোকে বলবে সরকারি জায়গায় পড়লে খরচ সেভাবে হয় না। হ্যাঁ, হয় না, জানি আমি। কিন্তু তোমার সরকারি জায়গায় পড়তে গেলে সিটও তো কম, সেই জায়গায় পড়তে গেলে কিন্তু তোমাকে সেই রকম লেভেলের মেরিট রাখতে হবে, সেই রকম রেজাল্ট করতে হবে, তবে তুমি সেই জায়গায় চান্স পাবে। কম্পিটিশান এখন অনেক বেশি, অনেক বেশি। কাজেই সরকারি জায়গায় সব চান্স পাবো ভাবাটা কিন্তু খুব মুশকিল। যাই হোক, সেটা ওর ব্যাপার, ওর ভবিষ্যৎ, ওর চিন্তা। কিন্তু আমি বলবো এই যে ব্যাড অভ্যাসগুলো নিজেদের তৈরি করেছে, এইগুলো কতদিন নিজেরা ক্যারি করতে পারবে সেটা দেখার। আচ্ছা, তারপরে তো ট্রেনে করে অবশেষে রাত 11টায় গিয়ে দীঘা, এবং দীঘা থেকে 1000 টাকা অটো ভাড়া দিয়ে মন্দারমণি। ভাই ভাবো তুমি কীভাবে এদের পয়সা মানে না ফুরুত ফুরুত করে ওরে। যাই হোক, সেখানে গিয়ে যখন পৌঁছলো তখন তো শরীরে দিচ্ছে না, তখন মোটামুটি ওর নিজের ভাগ্যের ওপর রাগ করছে। মানে ও ভাবছে না, বলছে না কার ওপর রাগ করবো বুঝতে পারছি না, নিজের ওপর না গাড়ির ওপর না রাস্তার ওপর না নিজের ভাগ্যের ওপর, এসব ভাবছে। আমি বলবো নিজের ভাগ্যের ওপরই। কারণ সবসময় বলে না আমার এটা ইচ্ছে, আমার সেটা ইচ্ছে, ইচ্ছা করলেই তো হবে না উপায়। তোমার ভাগ্যে যেটা আছে তোমার সেটাই হবে। তোমার ভাগ্যে আছে রাত 11টায় দীঘায় পৌঁছবে, আর ট্রেন ওই ডিকডিক করে যাবে, ট্রেন লেট হবে, তুমি ওয়েটিং রুমে বসে থাকবে আর এসির পিছনে পয়সা খরচ করবে, কিন্তু ট্রেনটা তুমি নন এসিতে যাবে। তারপর যেখানে তুমি পৌঁছবে তারপর তুমি চট করে তো সেখানে গিয়ে ঘুমোতে পারবে না, রেস্ট নিতে গেতেও তোমার খানিকটা তোমার ফ্রেশ হতে হবে, খেতে হবে, তারপরে সমুদ্রের সাইডে একটু ঘুরতে হবে, যেহেতু লাগোয়া তোমার সমুদ্র। এই হোটেলটা ওরা অনেকবার গেছে, এই নিয়ে বোধহয় আমি 3rd টাইম দেখলাম এই হোটেলটা, সেম হোটেল, কিন্তু আমার হোটেলটা বিশেষ ভালো মনে হয় না। কেন মনে হয় না সেটাও একটু তোমাদের বলি। হোটেলটার পিছনে তোমার মানে সমুদ্রের সঙ্গেই তো লাগোয়া, পাঁচিল দিয়ে হোটেলটা, কিন্তু বারান্দা যেটা রয়েছে সেইটা মানে কোনো প্রোটেকশান নেই। মানে বারান্দাটা খোলা, না গ্রিলের গেট আছে, না একটা তোমার সেফটি আছে। ওই একটা পাতলা রুমের দরজা, মানে যেটা কিনা তোমার কিসের হয় ওটা, তোমার যেগুলো প্লাস্টিকের দরজা হয় ওই টাইপের, নিশ্চয়ই কাঠের দরজা নয়, খুব মানে স্ট্রং দরজা নয়, হালকা পাতলা, একটা ধাক্কা মারলেই খুলে যাবে, ওই তো একটা ছিটকিনি দেখলাম। তাহলে এর মধ্যে সেফটি কী বলো তো? ওই রকম একটা জায়গায় থাকছে, আমার খুবই ইনসিকিউরিটি লেগেছে। যাই হোক, বারান্দাটা অন্তত ঘিরে দেওয়া উচিত ছিল। হোটেলটা আমার একটুও ভালো লাগেনি, ভাড়া আন্দাজে। ওই হোটেল ভেতরে সেরকম কোনো অ্যামিউনিটিসই নেই, তা সেটা নাকি 2500 টাকা ভাড়া। এটা একটু বেশি দেখালো, জানি না। আবার সিজনও না, এটা কি সিজন ছিল কে জানে, বলতে পারবো না। এই গরমের মধ্যে সিজন আসে আমার আইডিয়া নেই, কারণ আমি এইভাবে মন্দারমণি যাইনি। মানে আমি মন্দারমণি এখনও যাইনি, দীঘা গেছি বহুবার, মন্দারমণিটা ঘোরা হয়নি। আচ্ছা, যাই হোক, বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা নিয়ে ঘুরতে গেছে, উদ্দেশ্য কি না এরা রিলস করবে, আর বাচ্চা গেছে ঘুরতে। ভাই রিলস করার জন্য অবশ্য যায়, প্রজেক্টের জন্য। রিলস অলরেডি একটা বেরিয়ে গেছে, মা মেয়ে বাবা মিলে রিলস করছে, আমরা অলরেডি দেখে ফেলেছি। যাই হোক, সেটা কথা না। খাবারগুলো যেগুলো এনেছে রাস্তা থেকে কিনে আনলো, মনে হয় হোটেলে তোমার ফুডিং ব্যাপারটা নেই, কিন্তু এদের কিন্তু ফুডিং আছে। এর আগে যখন ওরা এসেছিলো তখন হোটেল থেকেই খাবার দিয়েছিল, হয়তো বেশি রাত বলে বোধহয় রান্নার ব্যবস্থা মানে খাবার পাবে না বলেই বাইরে থেকে কিনে এনেছিল। যাই হোক, আসলে এই হোটেলটার ওদের সঙ্গে যেতে যেতে আমরাও অনেকটা পরিচিত হয়ে গেছি হোটেলটার, মানে মনে হয় রুমটাও চেনা চেনা লাগছে। না, এই রুমটাই কি সেই রুমটা যে রুমটায় আগের বার গেছিলো কে জানে, বলতে পারবো না, অতটাও মনে নেই। কিন্তু বারান্দাটা দেখে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে ওই একই দরজা ফাঁক দিয়ে গলে যাও। মেয়েটা আনন্দ করবে মনে হয়, দেখা যাক পরবর্তী ভিডিওতে কী আসে। কিন্তু সত্যি ম্যান্ডির ভাগ্য ম্যান্ডির সাথ দিচ্ছে না সব জায়গাতে। যেমন মনে করো ওই গুজরাট গেল, গুজরাটে ভাবলো দেরিতে হবে, তাড়াতাড়ি করে প্লেনের টিকিট কাটলো, কিন্তু কাজ আগে হয়ে গেল, প্লেনের টিকিট তো প্লেনের টিকিটের টাইম, মাঝখানের টাইমটা ফালতু কাটলো। মানে কোনো জিনিসটাই যেন প্ল্যানিং হয়ে উঠছে না। এটাও দেখো না, এলো এক টাইমে, পৌঁছলো এক টাইমে, হোটেলে গিয়ে পৌঁছলো আরেক টাইমে।
তার মানে কোনোটাই ম্যান্ডির কথা কেউ শুনছে না। স্যান্ডি শুনলে কি হবে, মেয়ে শুনলে কি হবে, তাই না? ভাগ্য শুনছে না, ভাগ্য কারোর কথাই শোনে না, ভাগ্য সবাইকে নাচায়, এটা ম্যান্ডিকে বুঝতে হবে। এখনও যদি না বোঝে, এরপরের পরিস্থিতি আরও কিন্তু মুশকিল, দুরূহ, কঠিন আসতে চলেছে। ভিডিওটা এখানে শেষ করি, হ্যাঁ, ছোটোর উপর রাখলাম, বেশি বড় করলাম না। নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।